আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো আপনারা এআই ইউজ করে কিংবা ম্যানুয়ালি কিভাবে আপনারা শেমলেস প্যাটার্ন তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ। প্রথমে আপনারা যে কোনো একটা এআই চলে আসবেন, যদি আপনাদের এআই দিয়ে বানানোর ইচ্ছা থাকে তাহলে। এটা জেমিনি পেজ দেখতে পাচ্ছেন। তো চ্যাট জিপিটি দিয়ে আপনারা প্রম্পট বানাতে পারেন, তারপর জেমিনিতে গিয়ে পিক বানিয়ে নেবেন। তো আমি অনেকগুলো পিক বানিয়েছি। আপনারা সর্বপ্রথম যখন শেমলেস প্যাটার্ন বানাবেন তখন আপনারা মার্কেট অ্যানালাইজ করবেন যে কোনগুলো বেশি চলে, কোনগুলো ডাউনলোড করতে পারে কিংবা মার্কেট প্লেস থেকে কোনগুলো নিবে এবং তারা কাজে লাগাতে পারে বায়ার। তো দেখুন আমার কয়েকটা প্রম্পট, এগুলো কিন্তু আমি শেমলেস প্যাটার্নের জন্য বানাইনি, এমনি আমি আগে আইকনের জন্য বানিয়েছি, আইকন সেটের জন্য বানিয়েছি। তো এর মধ্য থেকে আমি চুজ করে নিচ্ছি। তো দেখুন এই যে লাইটিং একটা আছে, তারপর ওয়াচ একটা আছে, এগুলো মার্কেটে চলতে পারে। তারপরে এই যে কাপ আছে একটা, এটাও চলতে পারে। তারপর সবচেয়ে বেশি প্যাটার্ন চলে ফ্লোরাল প্যাটার্ন। দেখুন, তো আগে আমি একটা কপি করে নিচ্ছি, এটাই কপি করে নেই। কপি করে নিলাম। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। তো আরেকটা নিয়ে আসি আমি একটা ফ্লোরালও নিলাম, এটাও কপি করে নিয়ে আসি। আমি ল্যাপটপ ইউজ করতেছি, আমার ল্যাপটপটা অনেক স্লো, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। শিট। আচ্ছা, আমি যদি এআই দিয়ে করতে চাই তাহলে তো আমাকে অবশ্যই ইমেজ ট্রেস করতে হবে, জানেনই। আর যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আপনারা ইচ্ছা মতো আঁকাতে পারেন, ইচ্ছা মতো বক্স আঁকাতে পারেন কিংবা যা ইচ্ছা করতে পারেন। তো আমি এআই দিয়েই যেহেতু আজকে করতে চাচ্ছি, এআই দিয়েই করব। প্রথমে আমি এটা ইমেজ ট্রেস করে নেই। ইমেজ ট্রেস করার তো ভিডিও আমি আগের দিন দিয়েছি, আপনারা দেখতে পারেন। আমি আপাতত সহজ পদ্ধতি ইমেজ ট্রেস করতেছি। আর ম্যানুয়ালি কিভাবে করে একদম প্রপারলি মার্কেট প্লেসে দেওয়ার জন্য, আইকন সেটের জন্য, এগুলো দেখতে পারবেন আমাদের আগের ভিডিওতে, আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। তো আমি এখান থেকে সরাসরি ইমেজ ট্রেস করে নিচ্ছি। আউটপুট বেশি ভালো আসলো না, আচ্ছা যাই হোক। আচ্ছা, প্রথমেই আমি একটা চুজ করব যে কোনটা দিয়ে আমি বানাবো শেমলেস প্যাটার্ন। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই রয়েছে। আচ্ছা, আজকে টুপিটা দিয়ে বানাই। অবশ্যই সাদা সবগুলো সরিয়ে দিতে হবে। যদিও ইমেজ ট্রেস করার পরে শেমলেস প্যাটার্নের জন্য এগুলো না আসলে হয়, আপনাদের অত ধরবে না, কিন্তু যখন আপনারা আইকন সেট বানাবেন তখন অবশ্যই এই সাদা অংশগুলো সরিয়ে দিতে হবে। আর এই সাদা অংশগুলো ম্যানুয়ালি কীভাবে সরে যায়, কিভাবে আপনার পাথ সব কিছু আরও বেশি এআই দিয়ে বানানোর পর বেশি করতে পারবেন, ভালো আউটপুট দিতে পারবেন, ওইটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আগেই, আপনারা দেখতে পারেন। তো কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিলাম। আরেকটা আমি নতুন আর্টবোর্ড নেই। ল্যাপটপটা অনেক স্লো, 5000x5000 আচ্ছা এটাই নেই। তবে আপনারা যদি কালারফুল শেমলেস প্যাটার্ন বানাতে চান, কালারফুল প্যাটার্নই বেশি ভালো চলে মার্কেট প্লেসে, সবাই চায় রেডিমেড যাতে তারা সরাসরি ডাউনলোড করে ইউজ করতে পারে। তো কালারফুল যদি নেন তাহলে তো অনেক এমবি হয়ে যাবে, 45 এমবি প্লাস হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা 2500x2500 আর্টবোর্ড নেবেন। যেহেতু আমি সাদা কালো শেমলেস প্যাটার্ন বানাবো সেই জন্য আমি 5000x5000 নিলাম, অনেক বড় আর্টবোর্ড, প্রবলেম নেই। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নতুন আর্টবোর্ডে পেস্ট করে দিচ্ছি। যাই হোক, আমরা ইচ্ছে করলে এটা একটু ডিজাইন করতে পারি, স্ট্রোককে কালার দিতে পারি। 10 দিয়ে কালার দেব, কি কালার, যে কোনো কালার দিয়ে দেই। গ্রেডিয়েন্ট কালার কি দেব, না গ্রেডিয়েন্ট কালার দেওয়ার দরকার নেই, দেখা যাক কি দেই।
আচ্ছা, এটাই দিয়ে দিই। যাই হোক, এটা আমরা এখন এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দিলাম। এখন এটা আমাদের এখন মেইন কাজ শুরু হবে শেমলেস প্যাটার্ন তৈরির কাজ। আপনারা যদি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর পেস্ট করে দিতে পারেন। এটা অনেক সময় সাপেক্ষ, যেভাবে আপনারা কন্ট্রোল বা ওয়াল্টার চাপ দিয়ে এইভাবে দেবেন। তারপর এটা আবার কন্ট্রোল কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন এইভাবে। এটা অনেক সময় সাপেক্ষ। কতক্ষণ করবেন আপনারা এইভাবে? পুরো আর্টবোর্ড করবেন, তারপর আবার সোয়াসেস করতে হবে, অনেক ঝামেলা। অত ঝামেলা আমাদের করার দরকার নেই, সেই জন্য আমরা সব ডিলিট করে দিলাম। প্রথমে আপনারা কি করবেন? প্রথমে আপনারা এটা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। যে এটা একটু বাঁকা করে দিলাম, এটা একটু এরকম থাক, এইটা একটু এইদিকে বাঁকা করে দিলাম। মোট কথা আপনাদের পুরো আর্টবোর্ডে যেরকম আপনাদের দরকার সুন্দর লাগার জন্য যা করতে হয় এটা করবেন ডিজাইন। আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এটাই থাক। এটাই আমি এখন শেমলেস প্যাটার্নে কনভার্ট করব। তো এটা আমরা সিম্পলি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এটা, তাহলে আর অত নড়াচড়া করবে না। অবশ্য গ্রুপ না করলে আবার গিয়ে ভালো সুবিধা পেতাম, এডিট করতে পারতাম। আচ্ছা, যাই হোক, এটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম। এখন আমাদের মেইন কাজ শুরু হবে। অবজেক্ট থেকে এই যে শেপ, এই যে প্যাটার্নে গিয়ে মেক করে দেব। তো এই যে নতুন আমাদের একটা নতুন অপশন, নতুন তৈরি হলো। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন কীরকম হবে এটা আমাদের এখানে দেখাচ্ছে। নিউ প্যাটার্নে গ্রিড, এই গ্রিডটা হলো আপনাদের কিভাবে এটা সাজাবেন, যে দেওয়ালের মতো সোজা থাকবে নাকি এটা কলাম হিসেবে থাকবে, কত দিকে কোন পাশে কতটুকু জায়গা থাকবে, এটা এরকম। দেখুন ব্রিক বাই রো, এটা যদি দিই তাহলে সারি এদিকে ওইদিকে একদম সমান হয়ে গেল। তারপরে হলো কলাম দিলে এই যে কলামের দিকে আরও দেখুন উঁচু হয়ে গেল ওই দিক থেকে। তারপর আবার হেক্স বাই কলাম দিলে আরও বেশি কাছাকাছি আসলো হেক্স আকৃতির। যাই হোক, এখানে আমরা যদি ব্রিক বাই রো দিলাম বা কলামই দিলাম, আচ্ছা কলাম দেওয়ার পর আপনারা কি করবেন, এটা এই যে ব্রিক অফসেট কত বাই কত থাকবে, উপরে কতগুলো থাকবে, নিচে কতগুলো থাকবে, সারি কতটুকু থাকবে আর কলাম কতগুলো থাকবে, এটা 3/4 দেখুন পুরোই দেখাচ্ছে। কিন্তু আমাদের এখানে এগুলো না দেখালেও চলবে। এই যে দেখুন কিভাবে আমাদের লেআউট হবে। দেখুন এদিকে রয়েছে বাঁকা রয়েছে, 1/2 দিলে কীরকম হবে দেখুন। আমি দিচ্ছি কত দিব, 3/4 না, খারাপ দেখা যাচ্ছে, 1/2 দিই। আচ্ছা, আমরা ব্রিক বাই রো দিয়ে নিলাম, তাহলে একটু এলোমেলো মনে হচ্ছে। এটা 2/3, বেশি দূরে চলে গেল, 1/2। আচ্ছা, এটাই থাক। যাই হোক, তারপরে কপিস কতগুলো হবে, কপিস 5/5 দিতে পারেন, 7/7, এটা কোনো ম্যাটার করে না, এটা আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। তো যাই হোক, আমাদের কাজ কিন্তু প্রায় শেষে। কীরকম হবে আমাদের প্যাটার্নটা এটা আপনারা দেখতে পাচ্ছেন। আরও কাছাকাছি নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, আরেকটা আমি করে দেখাবো ফ্লোরাল। তো যাই হোক, এটা করার পরে আপনারা এখানে সিম্পলি ডান করে দেবেন। ডান করে দিলে আপনাদের কাজ শেষ, প্যাটার্ন বানানোর কাজ শেষ। এখন আপনারা সরাতে পারেন। দেখবেন এই যে এই পাশে দেখুন আমাদের নতুন একটা সোয়াসেসে নতুন একটা অ্যাড হয়েছে আমাদের এই প্যাটার্ন। এখন কি করবেন, নতুন একটা আর্টবোর্ড নেবেন, এইখানে নিতে পারেন। আমরা যেহেতু এটা 5000/5000 নিয়েছি, সেজন্য 5000/5000 আপনারাও নেবেন। 5000/5000 দিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে নতুন একটা হয়ে গেল আর্টবোর্ড। এইটা তো আমাদের অবশ্যই অ্যালাইন করে নিতে হবে। অ্যালাইন তো আর্টবোর্ডই আছে, তো করে নিলাম। আর ফিল কালার নান করে দিই। বাস, এখন কি করব, সিম্পলি এই যে এখানে আমরা নতুন একটা আমাদের তৈরি হয়েছে প্যাটার্নের শেপ, এটাতে ক্লিক করব। শিট, এই যে দেখুন হয়ে গেল। দেখেছেন আমরা যেটা তৈরি করেছিলাম ওইটা কিন্তু এখানে তৈরি হয়েছে। এটা একদম এডিটেবল এবং দেখুন এই যে শেপের উপরই হয়েছে। এটা ইচ্ছা করলে এখন যতটুকুই টানেন না কেন, যত দিকেই আপনাদের এই যে শেপ ওইভাবেই হবে। এটা শেমলেস প্যাটার্ন হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা যেটা ইচ্ছা ওইটাই করতে পারেন।
এই যে হয়ে গেল আমাদের কমপ্লিট কাজ। এখন এটা আপনার যে কোনো মার্কেট প্লেসেই আপলোড করতে পারেন। ইপিএসে একটা ডাউনলোড করবেন এবং এআই ফাইল একটা রেখে দেবেন আপনাদের জন্য। মার্কেট প্লেসে অবশ্যই ইপিএস 10 দেবেন। যাই হোক, চলুন আরেকটা আমরা নিয়েছিলাম ফ্লোরাল নিতে পারি। ফ্লোরালের মার্কেট প্লেসে অনেক ভ্যালু রয়েছে, ফ্লোরাল অনেক চলে বেশি, কারণ বিয়ে বাড়ি বলুন কিংবা যে কোনো অনুষ্ঠানে বলুন ফ্লোরাল প্যাটার্ন রয়েছে, ফ্লোরাল প্যাটার্ন ইউজ হয় বেশি। গিফট বক্স, তারপর যে কোনো কিছুতেই ফ্লোরাল অনেক অ্যাড হয়। তো আচ্ছা, আমি কালার টালার চেঞ্জ করতেছি না এখন, আমার অত সময় নেই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। Ctrl+C দিয়ে আরেকটা নতুন আর্টবোর্ড নেই। Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটা আমি কিচ্ছু করব না, যেটা আছে এরকমই রাখবো, আপনাদের জাস্ট দেখিয়ে দেব। দেখুন, আপনারা যখন ফ্লোরাল বানাবেন তখন ওই একই রকমভাবে আগের মতোই একটু বাঁকা করে দিবেন, কিংবা মানে ডিজাইন যেরকম করার জন্য ডিজাইন সবসময় একটু বাঁকা থাকে, দেখতে পারেন আপনারা। এইগুলোও সরিয়ে দিতে পারেন আরও সুন্দর সুন্দর, তাহলে ডিজাইন হবে একসাথে, আবার একসাথেও রাখতে পারেন। গ্রুপ করে দিতে হবে। এই যে হয়ে গেল, আরও সুন্দর করে আপনারাই করতে পারেন। তারপর Ctrl+G দিয়ে গ্রুপ করে দিয়ে আবার আগের মতোই। এই যে আপনারা হয়তো বা খেয়াল করবেন, আমি যে ইমেজ ট্রেস করেছিলাম বলেছিলাম যে ম্যানুয়ালি করলে কী প্রবলেম হয় ম্যানুয়ালি না করলে। তো এই যে দেখুন, আমাদের কিন্তু এই সাদা লেআউটগুলো অনেকগুলো এখানে রয়েছে, এগুলো অবশ্যই সরিয়ে দিতে হবে। দেখুন Ctrl+Y দিলে বুঝতে পারবেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কত এলোমেলো সব রয়েছে, এই যেগুলো রয়েছে এইগুলো অবশ্যই সরিয়ে দিতে হবে। যাই হোক, এখন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এইগুলো Ctrl+G দিয়ে আবার গ্রুপ করে দিলাম। তারপর আবার ওই একই নিয়মেই ফাইল অবজেক্ট থেকে প্যাটার্ন থেকে মেক থেকে আবার নতুন খোলার পরে গ্রিড দেবেন। তারপর গ্রিড কীরকম হবে এটা এখান থেকে সিলেক্ট করবেন, কলামের মতো নাকি হেক্সের মতো। তারপর দিয়ে দেবেন হাইট কতটুকু দূরে থাকবে এটা দিবেন। তারপর অনেক বেশি হয়ে গেছে আমার হাইট দেওয়া। যাই হোক, এটা সরিয়ে দিচ্ছি আমি, 30 দিয়ে দিলাম, এটাও 30 দিয়ে দিলাম। আবার বেশি কাছে চলে আসছে, অত দরকার নেই আমাদের এইগুলো করার। যাই হোক, তারপরে এই যে কপিজ দেব কতগুলো, 7x7 দিতে পারি, 9x9 দিতে পারি, ইচ্ছা মতো দিলেই হলো। এখান থেকে এডিট করে নেবেন আপনারা। এই যে এখান থেকে এইখানে যেটা দিবেন এইখান থেকে সিলেক্ট করার পর সেইটাই পুরো পেজেই এরকমই হয়ে যাবে। এই যে দেখুন, এখন একটু অত কাছাকাছি নেই, এখন একটু ভালো দেখা যাচ্ছে। যাই হোক, এটা যখন এই আমার বলা সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরেই এই যে ডান দিয়ে দিবেন। এখন আপনাদের এটার কাজ শেষ। এটা ডিলিট করে দিতে পারেন কিংবা নতুন আর্টবোর্ড খুলতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপরে একটা নতুন আর্টবোর্ড নেবেন 5000x5000, যেহেতু আমি 5000x5000 নিয়েছি সেজন্য 5000x5000। আপনার যদি 2500x2500 আর্টবোর্ড নেন তাহলে 2500x2500 আর্টবোর্ড নেবেন আপনার উপরে দেওয়ার জন্য। যাই হোক, ফিল কালার না নি মনে হয় আছে, ওই তো। এখন এটা অবশ্যই অ্যালাইনটা আর্টবোর্ড করে নিলাম। আর অ্যালাইনটা আর্টবোর্ড না করলে হবে, আপনাদের ইচ্ছা, না করলেও সমস্যা নেই যেহেতু প্যাটার্ন। তবে অবশ্যই অ্যালাইনটা আর্টবোর্ড করে নেবেন, তাহলে মার্কেট প্লেসে দিলে তেমন সমস্যা হবে না। কারণ অনেক সময় যখন আপনাদের এই আর্টবোর্ডের বাইরে চলে যায় এই লেআউটগুলো, তখন অনেক সময় রিজেক্ট করে দেয়, দেখা যায় যে আপনাদের পাথে অনেক বেশি হয়ে গেছে, এগুলো অনেক কিছু দেখায়। যাই হোক, অত ঝামেলা নেওয়ার দরকার নেই, আপনারা অ্যালাইনটা আর্টবোর্ড করে দেবেন। তারপরে এই যে সিম্পলি এটা করে দিলাম, দেখুন হয়ে গেল আমাদের এটার কাজও শেষ। দেখেছেন, এটা শেমলেস প্যাটার্ন হয়ে গেল। তো এইভাবে আপনারা মাত্র 1 মিনিটে, প্রত্যেক মিনিটে একটা করে নতুন শেমলেস প্যাটার্ন বানাতে পারেন এবং আপনাদের পোর্টফোলিও বাড়াতে পারেন ইনশাআল্লাহ।
তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আগে আমাদের ভিডিও রয়েছে কীভাবে ম্যানুয়ালি ইমেজ ট্রেস করতে পারেন, কীভাবে ইমেজ এআইয়ের মাধ্যমে পিক বানাতে পারবেন, সবই দেওয়া আছে, আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।